ইমাম মাহাদি কখন আসবেন? কবে ঘটবে সেই বহুল প্রতীক্ষিত ঘটনা ইমাম মাহাদির আবির্ভাব? আজ পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় মানুষজনদের কান্নার আওয়াজ ভেসে আসছে। মজলুমের প্রতিটি চোখের ফোঁটা আজ যেন একটি নামই জপছে, ইমাম মাহদি। আর তারা আকাশের দিকে দুই হাত তুলে আর্তনাদ করছে, দোয়া করছে আর বলছে, يا وعدنا الصادق يا صادق الوعد سلام يا مهدي في خط روح الله والله إنا على العهد سلام يا সালাম এ মাহাদি, হে আমাদের সত্য প্রতিশ্রুতি, হে আমাদের অঙ্গীকার রক্ষাকারী। আল্লাহর কসম, আমরা অবশ্যই আমাদের অঙ্গীকারে অটল আছি। আর কতকাল হে আমাদের নেতা, আর কত রক্ত ঝরলে আপনার পবিত্র পদধূলিতে পৃথিবী ধন্য হবে। কখন আসবেন আপনি আমাদের সে প্রতীক্ষিত মুক্তির বার্তা নিয়ে? হে আমাদের নেতা, হে আমাদের নেতা, প্রথম সূর্যের আলোর মতো আমরা আপনার অপেক্ষায় আছি। আমাদের আত্মা আপনার আগমনের প্রতীক্ষায় ব্যাকুল। আপনার আসার সময় আর কত দূর। এভাবেই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক, ইরানের মানুষ ইমাম মাহাদিকে ডেকে যাচ্ছেন সর্বক্ষণ। কখন আসবেন ইমাম মাহাদি এবং এই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবেন এবং তাদেরকে স্বৈরাচারীদের হাত থেকে মুক্ত করবেন? চলুন আজকের এই ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে যে হাদিসগুলো বলেছেন তা থেকে আমরা আপনাদেরকে কয়েকটি হাদিস বের করে শোনাচ্ছি। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এই হাদিসগুলো একদম হুবহু বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না তোমরা তোমাদের ইমামকে হত্যা করবে, পরস্পর সশস্ত্র যুদ্ধে লিপ্ত হবে এবং তোমাদের মধ্যে সর্বাধিক দুষ্টু ব্যক্তি তোমাদের পার্থিব বিষয়ে হর্তাকর্তা হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আজকের এই জামানাতে কি ঘটছে। সিরিয়া, লেবানন, ইরাক, সুদান, ইয়েমেন থেকে শুরু করে ইরানের সর্বশ্রেষ্ঠ নেতা কে হত্যার কিছুদিন পূর্বেও ইরানের মানুষ খুব আয়াতুল্লাহ আল খামেনিনকে নামিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করেছে। এমনকি এই যে আয়াতুল্লাহ আল খামেনিনকে ইসরায়েল হত্যা করলো, এই আনন্দে খুদ ইরানের মানুষ, ইরানের জনগণ তারা আনন্দ উল্লাস করেছে। এবং এই যে আয়াতুল্লাহ আল খামেনিনকে যে হত্যা করা হলো শত্রুপক্ষ, আপনি কি মনে করেন যে এটা একদম আকস্মিকভাবেই হয়ে গিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারা তাদের নিজেদের যোগ্যতায় ঘটিয়েছে? কখনোই না। এখানে অবশ্যই ইরানের বা আয়াতুল্লাহ আল খামেনির কাছের কোনো মানুষ ছিল যারা সর্বদা আয়াতুল্লাহ আল খামেনির প্রতিটি পদক্ষেপের কথা জানিয়েছে শত্রুদের কাছে। না হলে 2-3 হাজার কিলোমিটার দূর থেকে কিভাবে তারা এই সংবাদটি পেতে পারে যে আয়াতুল্লাহ খামেনিন কোথায় আছে? এটা কখনোই কিন্তু তাদের জানার কথা না। অবশ্যই নিজেদের ভেতর থেকে কেউ এই তথ্য ফাঁস করেছে। তো এই হাদিসে একটা ব্যাখ্যা আছে যে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ইমামকে হত্যা করবে বা তোমরা তোমাদের রাষ্ট্রপ্রধান বা খলিফাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা হত্যা করবে, দ্বিতীয়ত তোমরা পরস্পর সশস্ত্র যুদ্ধে যতক্ষণ না লিপ্ত হবে। তো এখন আপনার আজকের এই পরিস্থিতির দিকে তাকিয়ে দেখেন। এখানে আজ ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধে ইরানকে দমানোর জন্য খুদ মুসলিমরাই অমুসলিমদের সাথে কাজ করছে এবং সারা দেশের মুসলিম দেশগুলো তাকিয়ে তাকিয়ে তা উপভোগ করছে। তৃতীয়ত, তোমাদের মধ্যকার সর্বাধিক দুষ্টু ব্যক্তি তোমাদের পার্থিব বিষয়ে হত্যা করতে হবে। আপনি আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন। যাদের হাতে আজ উম্মার ভাগ্য, যাদের উপরে মুসলিম উম্মা আজ নির্ভর করে থাকে, তারা কাদের ইশারায় উঠছে বসছে? যাদের নামে চাইল্ড অ্যাবিউজের মতো জঘন্যতম কর্মকাণ্ডে লিপ্ত থাকার ঘটনা রয়েছে, এই লোকেরাই নিজেদেরকে হর্তাকর্তা বানিয়ে রেখেছে। তো এই হাদিসের প্রতিটি শব্দ দেখেন কিভাবে বাস্তবে প্রতিফলিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে ইমাম মাহাদি ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ না পৃথিবীর জুলুম আর অন্যায় এমন ভাবে ভরে যাবে যে মানুষের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে। আপনি কি কোথাও দেখবেন যে আজ কোনো খ্রিস্টান জাতি, কোনো দেশহারা, কোনো জায়গায় কি দেখেছেন যে ইহুদিরা আজ নিরাপদ নয়? বৌদ্ধ বা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কেউ নিরাপদ নয়? না। আজ বিশ্বের প্রতিটি প্রান্তে কেবল একটি জাতি নির্যাতিত, নিপীড়িত, তা হলো মুসলিম জাতি। আর সব থেকে বড় ট্র্যাজেডি হলো যে আজ মুসলমানরা কেবল অমুসলিমদের হাতেই নয়, বরং মুসলিমদের হাতেই মার খাচ্ছে। দেখেন এই হাদিসটিও কিভাবে বাস্তবে প্রতিফলিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার উপর হাত রেখে বলেন, ইমান যদি সুরেয়া নক্ষত্রের কাছেও চলে যায় তবে পারস্যের কিছু লোক তা সেখান থেকে ফিরিয়ে আনবে। সহিহ মুসলিম 2546। পারস্য বলতে আজকের আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও পাকিস্তানের সীমানাবর্তী কিছু অংশকে বোঝানো হয়। তবে এই এতগুলো দেশের মধ্যে একমাত্র ইরান পশ্চিমাদের চোখ রাঙানো উপেক্ষা করে হাজারো অবরোধের মুখেও ইরান বিশ্বের একমাত্র দেশ যারা বুক চিপিয়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে। ইরান ও আমেরিকার বিশাল শক্তির সামনে একমাত্র তারাই আজ দমে না গিয়ে পাল্টা আঘাতের স্পর্ধা
পর্দা দেখাচ্ছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পারস্যের কিছু মানুষের কথা বলেছেন যারা কালো পতাকাধারী হবে, তাদের অন্তরগুলো হবে লোহার পিণ্ডের মতো, আল্লাহর সত্তা সম্পর্কে তাদের মনে কোনো সংশয় থাকবে না। তারা যুদ্ধের ময়দানে এমন ভাবে অগ্রসর হবে যে কোনো কিছুই তাদেরকে প্রতিরোধ করতে পারবে না। তাদের সাহসিকতার অন্যতম দিক হলো তাদের অদম্য বিশ্বাস। তারা লড়াই করতে করতে ক্লান্ত হবে না কখনো, শক্তিশালী শত্রুদের দেখেও কখনো তারা ভীত হবেন না। তো এখন কি আমরা ধরে নিতে পারি যে ইরানের যারা সেনাবাহিনী বা মিলিটারি রয়েছেন তারাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ব্যক্তিরা যাদের দলে যোগ দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকা বের হয়েছে, তখন বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দিকে যাও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। তো এই যে কয়েকটা হাদিস যে আমি বললাম, আপনারা এই হাদিসগুলোর সাথে বাস্তবতার কতটুকু মিল পাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের মতামত থাকলে তাও জানাবেন।